ভালোবাসতে জানলে নাকি বনের পশু নাকি পোষ মানে, কিন্তু আমি তো পারলাম না। 17-18 বছর সংসার জীবনে কিছু কিছু মানুষকে এখনো ভালোবাসা দিয়ে জয় করতে। এটা হয়তো বা আমারই ব্যর্থতা নাকি তাদের দুর্ভাগ্য যে আমাকে চিনতে পারলো না। তো ছাদে হচ্ছে একটা বিড়াল আসে, এটা হচ্ছে বাজারের বিড়াল। ও ছাদে মানে অপেক্ষা করে কোন সময় আমি আসব। তো আমি ছাদে আসছি একটা দরকারে, মানে এই সময় আমার আসার কথা না, কিন্তু সে দেখি তখন পর্যন্ত অপেক্ষা করছে আমার জন্য, যে আমি একটু খাবার টাবার দিব, একটু মাথায় হাত বুলাবো। যদিও বা বাইরের বিড়াল, বেশি একটা টাচ করি না, দূরে থেকে একটু করি। তো ও ভাবছে কি যে আমি মনে হয় রেগে গেছি, দরজার কাছে যে দাঁড়িয়ে আছে, যে কখনো তো এরকম করে না, একটু দুষ্টামি করছিলাম ওর সাথে। তো পুরো ব্যাপারটা বুঝতে পারছে। তো ছাদে হচ্ছে মূলত আমি যে জন্য আসছি এই আচারটা দেওয়ার জন্য, এটা হচ্ছে আম তেল। আর আমার নানু এই জিনিসটা বেশি করতো, এভাবে আচারে তেল দিয়ে মুড়ি মাখানো ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম এবার অল্প করেই দেই, কারণ মানে আম আমাদের বাসায় এমনি কাঁচা আম ছিল, সেই আম থেকে এইটুকু করছি। আর এই দেখেন ঠিকই সে আমি বকা দিয়েছি, তারপরেও সে আমার কাছে চলে আসছে। তো কিছু কিছু ক্ষেত্রে আমি অনেক মানুষের সাথে একটু করি, কিন্তু তারপরেও দেখি আমার মানে সাথে তারা থাকে এবং আমার পাশে থাকে। কিন্তু কিছু কিছু মানুষকে মানে আমি কলিজা কেটে রান্না করে দিলেও তারা বলবে লবণ কম হয়েছে। এই সকল মানুষ আমার মনে হয় প্রতিটা ফ্যামিলিতেই দুই একটা ঘাট তারা আছে। আর আমি মূলত মানে দেশে আসার পরে কি নিয়ে কন্টেন্ট বানাবো, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভেবে পাই না। তো রান্নাঘরটাকে আমার অফিস রুম বানিয়ে ফেলি, কারণ এখান থেকে নিয়মিত আমি একটা ছোটোখাটো হোক আর বেশি হোক আমি একটা আয় করি। তো আমার এই কাজটা তো কন্টিনিউ করতে হয়। আর আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে যারা কন্টেন্ট বানান, রেগুলার যদি কন্টেন্ট না দেওয়া হয় তাহলে ফেসবুক পেজটা ড্যাম হয়ে যায়। মানে মানে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। তো ওই জন্য আমি রান্না বাড়ার কিছু ভিডিও টিডিও দিই। তো কিছু কিছু মানুষের আমার সামনে এসে একদম আমি অপ্রস্তুত হয়ে যাই। মানে তাদের মেন্টালিটি এবং রুচি এতটাই নিচু প্রকৃতি, তারা আমাকে ডিরেক্ট এসে বলে যে তোমার রান্না দেখে আমরা থাকতে পারি না, লোল পড়ে। মানে এমনভাবে জিনিসটা ওয়ের্ডভাবে বলে যে মনে হবে যে আল্লাহ, এসব রান্না টান্না দেওয়ার কারণে কি বদনজর হচ্ছে নাকি। আমার হাজব্যান্ড অবশ্য অনেকবার এটা নিয়ে একটু অ্যালার্ট করছে আমাকে। তো আমি ভাবছি যে না, এইসব উইয়ার্ড মানুষের জন্য আমার কাজ থেমে থাকা যাবে না। তো আমি আমার কাজ করে যাব, কারণ আমার এখন কোথাও ঘোরাঘুরি করার অপশন নাই, যার যেমন রান্নাঘরটাই আমার মেন্টালিটি অপশন। সে তো সেটাই প্রকাশ করবে, আর তাই বলে কি আমি থেমে থাকবো? না, তা কখনোই হওয়া উচিত না। কারোর জন্যই এই জিনিসটা করবেন না, নিজেকে থামিয়ে দিবেন না।